প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বলবো কিভাবে শীতের ফুল চন্দ্রমল্লিকাকে আগামী বছরের জন্য আমরা সংরক্ষণ করে রাখব। এর জন্য খুব বেশি কষ্ট করতে হবে না। শুধু যে ফুলগুলো খারাপ হয়ে গেছে অবশ্যই সেই ফুলগুলোকে প্রথমে আমাদের কেটে দিতে হবে। তারপর একটা দুটো ফুল অন্তত বাঁচিয়ে রাখা যেতে পারে, যাতে কি কালারের ফুল হয়েছে সেটাকে আগামী বছর আমরা জানতে পারি। তাতে কিন্তু খুব সুবিধা হয়। কারণটা বলছি, আমি গত বছরের কিছু গাছ সংরক্ষণ করে রেখেছিলাম, যেগুলো ফুল ফুটতে দেখছেন এখন শেষের দিকে, ঠিক এই গাছগুলো। আর যেগুলো নার্সারি থেকে কিনে এনেছিলাম সেগুলো কিন্তু ফুল ফুটে শেষ হয়ে গেছে অনেক দিন, এবং তার কুড়িগুলো সমস্ত কেটে গাছগুলোতে আমি অল্প খাবার দিয়ে রেখে দিয়েছি, একটু হাড় গুঁড়ো শিংকুচি দিয়ে আমি রেখে দিয়েছি, যদি পরবর্তীকালে কোনো ছোট ফুল ফোটে। কিছু কিছু গাছে দেখছি কুড়ি এসেছে, একটা দুটো হয়তো খুব ছোট ছোট সাইজের ফুল ফুটবে, কিন্তু আগের মতো সুন্দর এরকম কালার নিয়ে ফুলগুলো ফুটবে না। আমি রেখেছি কারণ এই কাজটা করে রেখেছি, আগের ভিডিওতেও দেখিয়েছি, যাতে ছোট হলেও যে আমি কালারগুলো চিনতে পারি। আমার ভুল হয়েছে কি, সব কুড়িগুলো একসাথে কেটে দেওয়া। পরবর্তীকালে চেষ্টা করব একটা দুটো কুড়ি রেখে দেওয়ার। কারণ কি হয়েছে, গতবার যে ফুলগুলো রেখেছিলাম সেইগুলোর অনেকগুলো পট রেডি হয়ে গেছে, সেই জন্য একটা দুটো করে ফুল রেখে দেবো, যেগুলো যাতে আমি চিনতে পারি, কিংবা সেই টপটাকে আমি চিনে রেখে দেব যাতে এই ফুলগুলো হয়। তো দেখুন, এই যে গাছটা, এটা হচ্ছে নতুন যে এবছর আনার গাছ, সাদা রঙের চন্দ্রমল্লিকা, খুব সুন্দর গাছ। এতে মাথার কুড়িগুলো কেটে দিলে সাইড দিয়ে খুব সুন্দরভাবে আবার নতুন কুড়ি এসেছে। আশা করা যাচ্ছে ছোট হলেও ফুল নিশ্চয়ই একটা দুটো ফুটবে। তখন ফুটলে আমরা কি করব, এই গাছগুলোতে যেহেতু হাড় গুঁড়ো শিংকুচি আমি দ্বিতীয়বার দিয়ে রেখেছি, আমি কিন্তু কোনো ভার্মি কম্পোস্ট দিইনি, কারণ এই গাছটা পুরোটাই হয়তো কুড়ি ফোটার পরপরই নষ্ট হয়ে যাবে, শুকিয়ে যাবে, ধীরে ধীরে শুকিয়ে যাবে। তখন গোড়া দিয়ে যে শাকারগুলো বেরোবে, সেই শাকার থেকেই আমি আবার নতুন চারা তৈরি করব। আমি কিন্তু গরমের সময় চন্দ্রমল্লিকার চারা তৈরি করি না, কারণ আমার ছাদ বাগানে প্রচন্ড রোদ এবং আমার কোনো শেড নেই যেখানে চন্দ্রমল্লিকাগুলো রাখা যায়। সেই জন্যে আমি কি করি, ওই গাছগুলোই রেখে দিই কোনো বড় গাছের তলায় বা একটু ছায়ার দিকে, যেখানে একটু কম রোদ লাগে। তো আমার থেকেই যায় ছাদে, গাছগুলো অসুবিধা হয় না। এখানে দেখুন একটা প্যান্সি ফুলের গাছ, এখানেও যে ফুলগুলো স্পেন্ড হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু আমাদের কেটে দিতে হবে। শীতের গাছের ফুলগুলো বেশি দিন পেতে গেলে আমাদের কিন্তু এই সময় অবশ্যই খারাপ ফুল কেটে দিতে হবে। খারাপ ফুলগুলো যদি আমরা গাছের মধ্যে রেখে দিই, তাহলে কিন্তু কি হবে, গাছে খুব সমস্যা দেখা দেয়। মানে গাছ ধীরে ধীরে, একটু গরমের ভাব বেড়ে গেছে যেহেতু, তখন কি হয়, ওই গোড়া থেকে নষ্ট হয়। কিন্তু এখানে যে গাছটা দেখছেন, এটা হচ্ছে ভারবেনা। এর ক্ষেত্রে একটু অন্যরকম। এই গাছের গোড়ায় মানে এর গাছের ফুলটা মানে যদি সাথে সাথে না কাটা হয়, তো কি হয়, ফুলটা একটু বেশি দিন থেকে গেলেই পুরো ডালটা গোড়ার দিক দিয়ে শুকোয়, আবার ওপর দিক দিয়েও ফুলগুলো শুকিয়ে পড়ে যেতে থাকে, সেই ডালে কিন্তু আর ফুল আসে না। তো আগেও আমি একবার ভিডিও করার সময় পুরনো ফুলগুলো কেটে দিয়েছি। দেখুন গাছটার গোড়ার দিকে পাতাগুলো কেমন শুকিয়ে গেছে, কিন্তু এটা খুব সাবধানে করতে হবে, কেন গাছগুলো ঠিক সেই চন্দ্রমল্লিকা গাছের মতন, ডাঁটিগুলো এমন ভাবে ফুল দিয়ে দিয়ে একটু জোরে পাতা টানতে গেলেই ডালগুলো কিন্তু ভেঙে যাবে। সেই জন্য কোনো ছোট কাঁচি দিয়ে বা হাত দিয়ে ধীরে ধীরে আমাদের এর সব খারাপ পাতাগুলো নড়িয়ে ফেলতে হবে। আর এখন যেহেতু এই ফেব্রুয়ারি মাস আসছে, এতে কি করতে হবে, আর একবার করে ভার্মি কম্পোস্ট অল্প করে দিয়ে রেখে দিতে হবে। তাহলে কি হবে, গাছটা খাবার পাবে। আর যেমন আমি যেমন প্রতি সপ্তাহে একটা দিন ঠিক করে রেখেছি, সেই দিন প্রত্যেকটা গাছে হালকা করে একটু খোল জল দিয়ে থাকি। তো সেইভাবেই আমরা ট্রিটমেন্ট করব। যখন দেখব ফেব্রুয়ারি মাসটা পার হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমি আর নতুন করে কোনো খাবার দেব না, ওই খোল জলটাই আরো জল মিশিয়ে খুব পাতলা করে গাছে দিয়ে রাখবো। আর অবশ্যই এই গাছটাকে
ধীরে ধীরে এই জানুয়ারি মাসের পরের থেকে যেখানে আপনার প্রচন্ড রোদ ছিল সেইখানে শীতের গাছগুলো রাখতে হতো জানুয়ারি মাস পর্যন্ত। কিন্তু জানুয়ারি মাসের পরে সবারই ছাদে কম বেশি রোদের ডিরেকশনটা কিন্তু মানে সূর্যের আলোর ডিরেকশন কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো আমার যেমন হয়, তো সঙ্গে সঙ্গে আমার যে দিকটা রোদ পড়ছিল সেই দিকে আমি পার্মানেন্ট যে ফুল গাছগুলো আছে সেগুলো শিফট করে দিই, আর যেগুলো শীতের ফুল গাছ আছে যেখানে অল্প রোদ আসে সেই দিকটা কিন্তু দিয়ে দিই। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। এবার যাদের দেখা যাচ্ছে একই একটা দেয়ালের দিকেই হয়তো সব গাছগুলো রাখা আছে, তো তারা অবশ্যই শীতের ফুলগুলোকে একটু সরিয়ে পার্মানেন্ট গাছগুলোকে প্রুনিং করে খাবার দিয়ে সেখানে রেখে দিন। সেগুলোরও পাতা ধীরে ধীরে বেরোতে শুরু করবে এবং তার তলায় কোনো বড় গাছের তলায় বা কোনো টবের উপরে যাতে ছাদের গরমটা না পায় সেই যায়। যেহেতু এটা শীতের ফুল গাছ, একে তো প্রচন্ড রোদ পাবে, আর একটা কাজ করতে হবে, এই শীতের ফুল গাছগুলোকে কিন্তু দুবেলা জল দিয়ে যেতে হবে। কখনোই গাছগুলোকে শুকোতে দিলে হবে না, জলটা দেখে দেখে দিতে হবে। আমার এই ভার্বিনা গাছটা শুকিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমি একটু জলটা দেরিতে দেওয়া পড়েছিল। তো দেখুন কিভাবে তলার পাতাগুলো শুকিয়ে গেছে, কিন্তু কোনো অসুবিধা হবে না। আজকের পাতাগুলো পরিষ্কার করে আমি অল্প করে এতে একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দেব। খাবার দেওয়ার ভিডিওটা আমি দেখাচ্ছি না, কারণ আমি এখন ভিডিওটা করছি সকালবেলা। আমি সকালবেলা এতে কোনো খাবার দেব না, আমি বিকেলবেলা যেহেতু দেব সেই জন্য দেখাচ্ছি। হ্যাঁ, আর একটা কাজ, এই সময় গাছে যেহেতু একটা ওয়েদার চেঞ্জের সময়, তো বিভিন্ন রকম ফাঙ্গাস লাগবে, মানে হঠাৎ করে গরম পড়ে গেছে তো শীতের গাছে, তো অবশ্যই যাদের কাছে নিম অয়েল আছে বা কোনো কীটনাশক আছে অল্প করে আপনারা সকালবেলা কিন্তু একটু স্প্রে করে দিতে পারেন। আর সেই সঙ্গে মাঝে মধ্যে দু একবার সপ্তাহে অন্তত একবার ইপসাম সল্ট একটু স্প্রে করা যেতে পারে। তাতে কি হবে, গাছের পাতাটা অনেকটা সবুজ থাকে। এখন কিন্তু আমি কোনো এনপিকে বা অন্য কোনো কিছুই এতে আর দেব না। আর হ্যাঁ, যদি কারোর কাছে খোল জল না থাকে তো হালকা করে একটু সিউইডও জলের সঙ্গে মিশিয়ে গাছে দেয়া যেতে পারে। তাহলে কি হবে, শীতের গাছগুলো খাবারও পাবে এবং গরমের হাত থেকে বাঁচার জন্য যেহেতু একটু হালকা ছাওয়ায় রাখা হবে, ফুলগুলো একটু বেশি দিন থাকবে। এই কাজগুলো কিন্তু অবশ্যই করতে হবে। দেখুন আমার গাছগুলো টানা রোদে ছিল, আমি কিন্তু ধীরে ধীরে সরিয়ে সেগুলোকে মানে একটা সাইডে করে দিয়েছি। কোনো একটা ভিডিওতে, পুরো ভিডিওটা যখন দেখবেন আমার ছাদে, যারা আমার আগের ভিডিও দেখেছেন দেখবেন আমি গাছগুলোকে কিন্তু সরিয়ে দিয়েছি। এইখানে দেখুন ক্যালেন্ডুলা গাছটায় পুরো কুঁড়িতে ভরা, এর প্রচুর ফুল হয়েছে, একদম কুঁড়িতে ভরে আছে গাছটা। তো গাছটাতেও এরও তাই, খারাপ ফুল কিন্তু অবশ্যই, যে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে সেগুলো কেটে দেব। আর পিটুনিয়ার যে গাছগুলো রয়েছে, পিটুনিয়া গাছের আমি এই যে পিটুনিয়াগুলো আপনাদের দেখাবো এক্ষুনি, সেই পিটুনিয়াগুলো আমি শেষে নিয়ে এসেছিলাম, মানে ফুল ফোটা অবস্থায় নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। এরকম কিছু পিটুনিয়া, সাদাটা না, বাকি আর যেগুলো দেখছেন এইগুলো। তো এগুলো আমি রিপোর্ট করেছি মোটামুটি জানুয়ারি মাসের 20-22 তারিখ নাগাদ। তো সেইগুলো কি হয়েছে, কিছু কিছু পাতা, গাছটা তো সবে সবে ধরছে, মানে সেইভাবে গ্রোথ হয়নি। তো কি হয়েছে, একটু জল কম বেশি হওয়ায় হঠাৎ করে এক জায়গার থেকে এনে বসিয়ে দিয়েছি, তো পাতা একটু হলুদ হয়ে যাচ্ছে। তো সেই হলুদ পাতাগুলো কেটে দেবো, কিচ্ছু হয় না। পিটুনিয়া গাছ যদি কেউ শেষে নিয়ে আসেন, তো নার্সারি থেকে যে গ্রো ব্যাগের মধ্যে দেয় সেই গ্রো ব্যাগ সমেত এনে গ্রো ব্যাগটা মায়া ছেড়ে দিয়ে সেটা কেটে যদি পুরোপুরি টবের মধ্যে বসিয়ে দেওয়া যায় বাড়ির মাটি তৈরি করে অল্প খাবার দিয়ে, তো এখনো মার্চ মাসের বেশিও, এপ্রিল মাস অবধি ফুল দেয়। আমার তো সেপ্টেম্বর মাস পর্যন্ত ফুল দেয় যদি আমি এটা ছাওয়াতে রেখে দিই। তাই যাদের যাদের শীতের ফুল গাছ করছেন তারা অবশ্যই যেখানে আলো একটু কম হয় সেই দিকে কিন্তু গাছগুলো শিফট করে একটু জলের পরিমাণ খেয়াল রেখে গাছগুলোর পরিচর্যা করলে এই এত সুন্দর রঙিন যে শীতের ফুল আপনারাও কিন্তু তা উপভোগ করতে পারবেন অনেক দিন ধরে।